আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল মুচমুচে বেগুনি। ইফতারের সময় টেবিলে বিভিন্ন ভাজাভুজির পাশাপাশি বেগুনি একটি মাস্ট ট্রাই আইটেম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেগুনি তৈরি করতে গিয়ে আপনারা নানা ধরনের সমস্যায় পড়ে থাকেন। কারো বেগুনি ফুলকো হয় না, কারোটা মুচমুচে হয় না, আবার অনেকের বেগুনি একদম নরম হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে বেগুনির একদম পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব, যার মাধ্যমে আপনারা একদম পারফেক্ট বেগুনি মেক করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। বেগুনি বানানোর জন্য আমি এখানে 2টি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। এখানে মোটামুটি লম্বা সাইজের বেগুনি ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়ে বেগুনিটা তৈরি করতে পারেন। বেগুনগুলোর সামনের এবং পিছনের অংশগুলো কেটে ফেলে বেগুনগুলোকে ঠিক এই সাইজে কেটে নিয়েছি। এই কেটে নেওয়া স্লাইসগুলো কিন্তু খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। আমি এখন এই লবণ পানির মধ্যে বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এতে করে বেগুনগুলো যে আমি ভাজবো, বেগুনের ভিতরে যে অংশগুলো থাকবে সেটা খেতে আর পানসে লাগবে না। এরপর একটি স্টেইনারে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখানে ময়দাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এটা কিন্তু এই বেগুনির পারফেক্ট রান্না করার সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। 1 চামচ লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে চেলে নিব। সবগুলো উপকরণ চেলে নেওয়ার পর আমি এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দলা না বাঁধে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার ভালো করে আমি মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন শুকনো মশলাগুলো কোথাও দলা বেঁধে না থাকে। এবার নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে আমি বেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এই বেটার তৈরির ক্ষেত্রে পানি একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেটার স্মুথ হবে না। অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে দিতে ঠিক এরকম একটি বেটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বেটারের ঘনত্ব দেখানোর জন্য আমি একটি আঙ্গুল বেটার ভিতর ঢুকিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আপনারা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে এবং আমার হাতের মধ্যে কুট হয়ে আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আগে ব্যবহার না করে বেগুনি ভাজার ঠিক কিছুক্ষণ আগে মিশিয়ে নিলেই ভালো হয়। বেগুনি তৈরির সময় বেকিং সোডা ব্যবহার না করে অল টাইম বেকিং পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন। এবার অন্যদিকে যে বেগুনের স্লাইসগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই বেগুনের স্লাইসগুলো পানি ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে একটি স্ট্রেনারে রেখে দিচ্ছি অতিরিক্ত পানি ঝরে যাওয়ার জন্য। এবার এখান থেকে একটি করে বেগুনের স্লাইস নিয়ে আমি বেসনের মিশ্রণটার মধ্যে কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনের স্লাইসগুলোকে টিস্যু দিয়ে মুছেও নিতে পারেন। বেগুনের স্লাইসের গায়ে যদি অতিরিক্ত পানি লেগে থাকে তাহলে কিন্তু ভালোভাবে কোটিং হতে যাবে না, তাই ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। কোটিং করার পর সঙ্গে সঙ্গে আমি বেগুনের স্লাইসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার পর আমি 4 সাইড থেকে বেগুনের উপর তেলগুলো দিয়ে দিচ্ছি। এতে করে বেগুনি একদম ফুলে টইটম্বুর হয়ে যাবে। একটি বেগুনি যখন ফুলে টইটম্বুর হয়ে যাবে তখনই আরেকটি বেগুনি ছাড়বেন। এভাবে সবগুলো বেগুনি ভেজে নিতে হবে। আর চুলার হিট রাখতে হবে মিডিয়ামে। আমি প্রায় 6 থেকে 7 মিনিট সময় নিয়ে বেগুনিগুলো ভেজে নিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যেমন সুন্দর কালার এসেছে, তেমনই বেগুনিগুলো কিন্তু খুব বেশি ক্রিস্পি হয়েছে। আমার সবগুলো টিপস ফলো করে বেগুনি বানালে আপনার বেগুনি এরকম পারফেক্ট হতে বাধ্য। এরকমভাবে বেগুনি বানালে বেগুনি এতই মজা হবে, এরকম বেগুনি আপনারা বাইরেও কোথাও কিনতে পারবেন না, কিন্তু ঘরেই খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। বেগুনিগুলো কত বেশি ক্রিস্পি আর ফুলকো হয়েছে জাস্ট দেখুন। ভিডিও করতে করতে কিন্তু বেগুনিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও দেখুন বেগুনিগুলো কতটা ক্রিস্পি। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।